3d8 4s2। এখন এর গেট আপ যদি দেখি 3d আর 4s, ইলেকট্রনগুলো কিভাবে আছে, 8টা ইলেকট্রন, 3টে পেয়ার, 2টো আনপেয়ার, আর 4s এর ক্ষেত্রে 2টোই পেয়ার। এখন ইন প্রেজেন্স অফ CO, আর এখানে একটা ভেকেন্ট p আছে, 4p ভেকেন্ট আছে, 4s 3d। তাহলে 4টে কার্বনিলকে মানে CO গ্রুপকে ওর জায়গা দিতে হবে। তাহলে ইন প্রেজেন্স অফ CO, এবং COটা মনে রাখতে হবে, COটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, শক্তিশালী লিগ্যান্ড। তাহলে ও কি করাবে, সে পেয়ারিং করাবে। তাহলে ওর প্রভাবে, ওর উপস্থিতিতে কিন্তু এখানে ইলেকট্রনের রিঅর্গানাইজেশন হবে, এবং রিঅর্গানাইজেশনটা হয়ে যেটা হবে, ওই যে 3dটা এরকম হয়ে যাবে, কারণ ও চাইবে 4টে জায়গা খালি, যাতে ওই সিওটা ওখানে ওর সাথে বাইন্ড করতে পারে। সেটা কিভাবে হবে, ওই 4s থেকে দুটো ইলেকট্রন, 4s থেকে দুটো ইলেকট্রন কোথায় চলে আসবে, 3d তে চলে আসবে, এসে পেয়ার হয়ে থাকবে। যেটা, যে দুটো আনপেয়ার ছিল, এই যে দুটো আনপেয়ার ছিল, এই দুটো পেয়ার হয়ে গেল, তাই তো। তাহলে এখানে n ইকুয়ালস টু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে মিউ, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট, যেটার মান কি √n ইন্টু n+2bm, বোর ম্যাগনেটন যার একক, তাই তো। এবং এই 4s আর 4p, এই 4টে অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজ হয়ে যাবে, হয়ে গিয়ে 4টে সমতুল্য sp3 হাইব্রিডাইজ অরবিটাল দেবে। তাহলে এইটা sp3 হাইব্রিডাইজ, তার মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার কেমন হবে, এইরকম। তাহলে এরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং যেহেতু মিউ 0, তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক। ভিভিটি যারা স্পষ্ট পড়েছো তারা এটা বুঝতে পারছো একদম, এর মধ্যে জটিল কিছু নেই আর কি। তা যা